আমি দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার ২ নং উজুরপুর ইউনিয়নের শীতুলিয়া গ্রামের রাস্তার মাথায় আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ফেনীগামী একটি যমুনা বাস অলরেডি নিয়ন্ত্রণ হারিয়ে কোথায় পড়ছে, এখানের একটি খালে। কেন পড়ছে, কীভাবে পড়লো, কী ক্ষতি হলো, সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবে। সো ভিডিওটি সবাই শেয়ার করেন, বেশি করে শেয়ার করেন, যাতে সবাই এই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যে বাসটা পড়ছে এই সম্পর্কে যেন সবাই জানতে পারে। সবাই একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, ভালো লাগলে একটা হলো লাইক দেন। অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো তৈরি করি। তো এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসলাম দেখতে বলে। আমি আসার আগে এখানে হাজার হাজার উৎসুক জনতা এই বাসের দৃশ্য দেখার জন্য চলে আসছে। আর বাসের দৃশ্যটা দেখেন কীভাবে দুমড়ে মুড়ছে গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতো হচ্ছে একটি মদিনা বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে হচ্ছে এই দুর্ঘটনার সৃষ্টি। যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সে গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ দুপুর 1টা 30 থেকে 3টা 30 পর্যন্ত বন্ধ হয়েছিল। যারা এই জ্যামে পড়েছে তারাই জানে এই জ্যামের মজা। 2টি লরি অলরেডি চলে আসছে বাসটিকে তোলার জন্য। আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক মধ্যখানের যে জায়গাটা, এটা হচ্ছে রেলিংয়ের উপর ওঠে। আমি এখন চলে যাচ্ছি অন্য জায়গার দৃশ্যটা শেয়ার করার জন্য। অনেকেই আসছে এই দৃশ্যগুলো দেখার জন্য। তো এখানে হচ্ছে 2টা ছোটো ছোটো বাবু হচ্ছে মারা গিয়েছে। একটা বাবুর বয়স হচ্ছে 7 মাস আর একটা বাবুর বয়স হচ্ছে 4 বছর। আর বাকিরা হচ্ছে আহত কুমিল্লা কুচতুলি হাসপাতালের বিভিন্ন জায়গায় তারা হচ্ছে ভর্তি আছে। আর আমরা যারা এই বাসগুলোতে চলাচল করি প্রায় সময় দেখবেন এই বাসগুলোর ড্রাইভাররা আগের মতো সেই ড্রাইভারগুলো নেই। এখন যে ড্রাইভারগুলো তারা একটু উশৃঙ্খলভাবে গাড়িগুলো ড্রাইভ করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে দুর্ঘটনার প্রবণতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। আর যেখানে হচ্ছে দুর্ঘটনা হয়েছে বন্ধুরা, এই জায়গাটা আপনারা অনেকে জানেন মিয়া বাজার থেকে নোয়া বাজার পর্যন্ত এই জায়গায় মনে হয় বছরের 6 মাস এখানে দুর্ঘটনা হয়। গত কিছুদিন আগেও একটা ছেলে মারা গিয়েছে এখানে টাইমস স্কোয়ারের সামনে। এর আগেও অনেকগুলো মানুষ মারা গেছে। কিন্তু এই দুর্ঘটনাটা যা হয়েছে প্রায় 40 বছর যাবৎ আমরা অনেকের সঙ্গে কথা বলছি। আমার জন্মের পর থেকে বুঝবার পর থেকে দেখি এখানে প্রায় সময় দুর্ঘটনা হয়। কিন্তু দুর্ঘটনা অনেক সময় মানব সৃষ্টিও দুর্ঘটনা হয়। এই যে দেখতে পাচ্ছেন যমুনা বাসটি, এই যমুনা বাস এবং মদিনার বাস যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই বললো যে একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করতেছিল। তো মদিনা বাস চলে গিয়েছে, যমুনা বাস হচ্ছে খাদে পড়ে গেছে। আর বাসের দৃশ্যটা দেখেন, সবাই আসছে দেখার জন্য কীভাবে দুমড়ে মুড়ছে গেছে। মানে বাসের ভিতর এমন কোনো সিট নেই যে ভালো আছে। আর যারা বেঁচে গেছে, যারা আহত হয়েছে তাদের একটা ভাগ্য ভালো। এই যে আপনারা বাসটা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু অনেকের মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা অনেক কিছুই কিন্তু পরে আছে, কিন্তু মানুষগুলো নাই। যে মানুষগুলো অনেক আশা ভরসা করে, অনেকে মনে করেন সুগাজি থেকে, অনেকে মিয়াবাজার থেকে, অনেকে কুমিল্লা থেকে, অনেকে অন্যান্য জায়গা থেকে ফেনী 14 গ্রাম অন্যান্য জায়গা যাওয়ার জন্য উঠছিল, কিন্তু তারা আজকে হাসপাতালে। কেন হাসপাতালে? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। যারা এই বাসগুলোতে চলাচল করেন, আমাদের এখনই প্রয়োজন এই বাস ড্রাইভারদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, তাহলে গাড়িও নিয়ন্ত্রণে চলবে। এই যে একটা বাস আজকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে বললো, এতগুলো মানুষ আহত হলো, নিহত হলো, তাহলে এগুলো ড্রাইভার কে নেবে? আমরা আশা করি হাইওয়ে পুলিশকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখা উচিত। সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। অলরেডি বাসটিকে দেখেন উঠানো হয়ে গিয়েছে নিচ থেকে লরি দিয়ে। তো এখন হচ্ছে যান চলাচল একটু স্বাভাবিক হবে, তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এতক্ষণ পর্যন্ত যে জামটা ছিল সেই জামটা অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে সরে যাবে। সো আপনাদের কাছে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কোনো তথ্য বহুল ভিডিও হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, যেহেতু সবাই যেন দেখতে পারে আমাদের মিয়া বাজারের এই দৃশ্যটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আমরা কিন্তু লাইভ আকারে শেয়ার করছিলাম, লাইভের ভয়েসটা আসে নাই। তো ভাবলাম ভয়েস যেহেতু আসে না, তারপর আপনাদের সঙ্গে একটা দৃশ্য, এখানকার বর্তমান দৃশ্যটা শেয়ার করা উচিত। কারণ অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ দিচ্ছে এখানকার সার্বিক বিষয়গুলো তাদেরকে ভিডিও আকারে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।